আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার দেশি ও ফার্মির প্যারেন্টস মুরগির খামারে। এই জায়গায় আমি প্যারেন্টস মুরগিগুলো শুধু রাখি। তো দেখুন, এদিকে আমার ফার্মি মুরগিগুলো। তো তাদেরকে দুপুরবেলা আমি কি খাবার বানিয়ে খাওয়াই আপনাদেরকে আজকে দেখাবো। তো পুরাটা ভিডিও দেখতে থাকুন। এদিকে দেখুন, একটা ফার্মি মুরগি আছে, একটা মোরগ। তো তাদের বয়স কিন্তু কম, এর জন্য আমি বড় মুরগিদের সাথে রাখি নাই। বড় মুরগিদের সাথে রাখলে মারামারি উড়াউড়ি করবে। আর এদিকে আমার দেশি মুরগির বাচ্চাগুলা, তো তাদের বয়স 3 মাস। তো তাদেরকে আমি প্যারেন্টসের জন্য রেডি করে নিচ্ছি। এগুলা যদি আমি বড় প্যারেন্টস মুরগিদের সাথে রাখি, একেবারে ঠুকরা ঠুকরি করে জখম করে ফেলবে আমার এই মুরগির বাচ্চাগুলাকে। এদিকে দেখুন, আমি দুপুরের খাবারটা কিন্তু আগেই রেডি করে রেখেছিলাম। তো আজকে খাবারের সাথে শাক দেওয়া হয় নাই। আমি কলমি শাক কিংবা হেলেঞ্চা শাক কিন্তু এই খাবারের সাথে কেটে দিই। এগুলো দিলে কিন্তু মুরগি খুব পছন্দ করে। তো আজকে যেটা ধানের কুড়া, গমের ভুসি, ভাতের মাড় মিক্স করে দুপুরের খাবারটা বানিয়ে দিয়েছি। দেখুন তারা কিভাবে খাবার খাচ্ছে, একেবারে পাগলের মতো খাবারগুলা খাচ্ছে। তো সব সময় কিন্তু তাদেরকে দুপুরে ভিজা খাবারটা দেওয়া হয় না, যেহেতু আমি আমার দেশি মুরগিদেরকে ছেড়ে পালন করি। তো তাদের খাবার খরচ একেবারেই কম লাগে। সকালবেলা আমি লেয়ার 1 আর দান একসাথে মিক্স করে খাবার দিয়ে খাইয়ে সকালবেলা ছেড়ে দিই। আর সারাদিন খাবার দেওয়া হয় না, তারা ঘুরে ফিরে সারাদিন খাবার খায়। তো যেদিন বেশি রোদ উঠে, এইবার কিন্তু প্রচুর গরম আর অনেক পরিমাণে রোদ উঠে। তো এই রোদ্রের মধ্যে তারা বাইরে যেতে চায় না, বাইরে গেলেও ঘরে চলে আসে। ওই দিনই দুপুরবেলা আমি ভিজা খাবারটা দেই আর সাথে লেবু পানি দিয়ে দিই। তো এই ভিজা খাবারটা কিন্তু তারা খুব মজা করে খায়। তো যারা মুরগি আটকিয়ে পালন করেন, তাদের কিন্তু দুপুরে খাবারটা দিতেই হয়। তারা চাইলে কিন্তু দুপুরে এরকম ভিজা খাবার বানিয়ে দিতে পারেন। শুধুমাত্র এই গরমের মধ্যেই দিতে পারবেন। সামনে কিন্তু শীত চলে আসছে। এই শীতের মধ্যে কিন্তু মুরগিদেরকে এই ভিজা খাবার না দিলেই ভালো হয়। মুরগিদেরকে এই শীতের মধ্যে যদি আপনারা ভিজা খাবারটা দেন, তাহলে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে, চোখ ফুলে যেতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে, চোখে করাইজা হয়ে যেতে পারে। তো এই ঠান্ডা থেকে কিন্তু রানীক্ষেত হয়ে যায়, খামার একেবারে ধ্বংস হয়ে যায়। তো চাইলে আপনারা আমার মতন এরকম দেশি মুরগি ছেড়ে পালন করতে পারেন, খাবার খরচ একেবারে কম লাগবে। তো দেখুন, উপরে মুরগি পালি আর নিচে হাঁস। তো এই জায়গায় 4টা চীনা মাদি হাঁস আছে, আর একটা নর আছে, আর কিছু দেশি হাঁস আছে। তো দেশি হাঁসগুলা আমি খেয়ে ফেলবো, দেশি হাঁস আর পালন করব না, কারণ তাদের খাবার খরচ অনেক বেশি লাগে আর চীনা হাঁসের খাবার খরচ একেবারে কম লাগে। তো আপনারা খামার করতে চাইলে এরকম চীনা হাঁস আর দেশি মুরগি দিয়ে খামার করতে পারেন। অল্প দিয়ে শুরু করেন, বেশি দিয়ে শুরু করবেন না। তো আমি 4টা চীনা হাঁস দিয়ে আমার চীনা হাঁসের খামারটা বড় করতে হবে। আর যে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।